হ্যালো সবাইকে, বং ইন মেট্রাসে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে যাব ভানাগরম ফিশ মার্কেটে কিছু মাছ কিনতে, তাই চলুন দুজন মিলে একসাথে যাই। তা চলুন ভানাগরম ফিশ মার্কেটে যাওয়া যাক। এটা মূলত একটা বড় আড়ত, জানেন এখানে অনেক ধরনের মানুষেরাই যান। আমরা যেরকম বাড়িতে রান্না করে খাওয়ার জন্য যাই, ছোট ছোট ব্যবসায়ীরাও এখানে যান। ওনারা আবার অন্য ছোটোখাটো বাজারে গিয়ে সেগুলো বিক্রি করেন, কিংবা কিছু কিছু লোকেরা বাড়িতে এসেও বিক্রি করেন সেই মাছগুলো। বাড়ি থেকে মাছগুলো কিনলে হয়তো দামটা একটু বেশিই পড়ে, কিন্তু কোনো কোনো সময় তো বাড়ি থেকে বেরোতে ইচ্ছাই করে না বলুন। বাড়ির সামনে যদি কেউ এসে এরকম মাছ দিয়ে যায় তাহলে তো সবারই ভালো লাগে কোনো কোনো সময়। আর এই যে পৌঁছে গেছি, এইটাই সেই বড় আড়তটা। এর নাম হলো দ্য চেন্নাই ফিশ। এইখানের থেকেই আজকে আমাদের মাছ কেনা হবে। দেখছেন জায়গাটা কত বিশাল, আর এটা হলো সেই পার্কিং লটটা। এত বড় পার্কিং, টু হুইলার্সের পার্কিংই বেশিরভাগ এখানে, ফোর হুইলার হয়তো খুব একটা কেউ নিয়ে আসে না সেরকম। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। তো চলুন ওপরে উঠে দেখাই আপনাদের। এই যে এইটা হলো সেই বড় আড়তটা। এটা দুটো উইংয়ে ভাগ করা আছে। এটা হলো প্রথম উইংটা, আর দ্বিতীয় উইংটা পিছন দিকে। আর দেখুন মাছ, আর এইগুলো জানেন সামুদ্রিক কাঁকড়া। আর এই মাছগুলো ঠিক আমি জানি না। এইখান থেকেই আমরা চিংড়ি মাছ কিনলাম। আজকের রেট জানেন 260 টাকা 270 টাকা কেজি। আসলে এখানে জানেন তো মাছের দামটা একটু কম, বিশেষ করে সামুদ্রিক মাছে। আমরা যেরকম চিংড়ি মোটামুটি কিনে থাকি 200-র নিচেই। আজকে বলছিলেন একটু দামটা বেশি, যারা বিক্রি করছিলেন আর কি মাছগুলো। আর এই জায়গাটায় এসে দেখলাম কী সব মাছ রাখা। আমি এখনও সব মাছের নাম জানেন রপ্ত করতে পারিনি। কত বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, আমার আগে দেখা হয়নি। আমি আসলে কলকাতার মেয়ে, ওখানেই বড় হয়েছি, বিবাহ সূত্রে এখানে আসা আর কি। এই যে আপনাদের বলছিলাম না সামুদ্রিক কাঁকড়া, খেতে কিন্তু খুব স্বাদ জানেন। আমাদের ওই সুন্দরী কাঁকড়ার থেকে তো অনেক ভাল লাগে আমার কেন জানি না সুন্দরী কাঁকড়ার টেস্ট সেরকম একটা ভাল লাগে না, এই কাঁকড়াগুলোই বেশি ভাল লাগে। আর তারপর এই মহিলা, এনার কাছেও ভালো ভালো মাছ ছিল, কিন্তু আমাদের পছন্দ মতন মাছ ছিল না। আমরা চাইছিলাম শিলা মাছ বলে আরেকটা মাছ নেব। এখানে তামিল ভাষায় মাছকে বলে মিন, তো এখানে বলতে হয় শিলা মিন। শিলা মিন নেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় তখন ঘুরছিলাম। দেখেছেন কত কাঁকড়া। আসলে সকালবেলাটা করে যদি যাওয়া যায় না, তাহলে ভালো ভালো কাঁকড়া, ভালো ভালো মাছ, অক্টোপাস, স্কুইড, যে কিছু সি ফুড হয় সবই বলতে গেলে পাওয়া যায়। এই যে ইনি মাছের ব্যবসায়ী, এনার কাছে মাছ দেখছেন। আর ওই যে দেখছেন দূরে এই যে মাছগুলো, এই মাছগুলো প্রথম দেখলাম। এই ভাষায় এই মাছগুলোকে নাকি বলে ট্যাঙ্গাপাড়াই। জানি না অবশ্য মানেটা কি, তবে আমারও প্রথম দেখা এই মাছটা। এবার চলুন তাহলে উইং নাম্বার 2তে আপনাদের দেখাই, যেটা বলেছিলাম ঠিক পেছন দিকে। এইখানে দেখুন, এখানেও প্রচুর মাছ। এখান থেকেই আমরা শিলা মিনটা কিনে নিয়েছিলাম। এখানকার শিলা মিনগুলো বেশ ফ্রেশ ছিল। অনেক জায়গাতেই ছিল শিলা, কিন্তু ওখানকারগুলো না আমাদের ঠিক পছন্দ হচ্ছিল না। আর এই দেখুন এই মাছগুলো, কোনোটারই নাম জানা নেই, শুধু আমিও দেখি আপনাদের মতনই। আর এই যে দেখুন, এগুলোকে বলে বাওয়াল মিন। এগুলো তো বাংলাতে আমরা জানি বাউল মাছ, এখানে এরা বলে বাওয়াল। আর এই যে দেখুন শিলা, এইখান থেকেই আমরা মাছ নিয়েছিলাম আজকে। এখানকার মাছগুলো বেশ ফ্রেশ, এখান থেকেই 1 কেজি মাছ তুলে নিয়েছিলাম। এই মাছটা আমাদের ফ্যামিলিতে প্রচণ্ড খাওয়া হয়, সবাই এইটাই খেতে ভালোবাসে আমাদের বাড়িতে। আর এই যে দেখুন কুচো মাছ, কি বড় বড় কুচো মাছ দেখুন। এদের ভাষায় এরা বলে ওয়াল মিন। নামগুলো শিখেছি আমার শাশুড়ি মার থেকে। সব মাছের ছবি দেখিয়ে দেখিয়ে ওনাকে জিজ্ঞেস করেছি এগুলোর নাম কি, কারণ আমি তো কোনো নামই জানতাম না। এই যে দেখুন 1 কেজি মাছ কিনেছি শিলা মিন। আর এই যে বাউল মাছ আপনাদের বলছিলাম না, এখানে অনেকেই খায়। আমরা যেরকম খাই
বেশ বড় বড় সাইজেরও পাওয়া যায় জানেন। আর কিছুটা দূর গিয়েই দেখলাম কি জানেন, এই দেখুন আমাদের সেই পুঁটি মাছ, আর ঠিক তার পাশেই রাখা ছোট ছোট সাইজের রুই মাছ। সাইজগুলো হয়তো খুব একটা বড় পাওয়া যায় না, কিন্তু নিজের জায়গার মাছ দেখলেই যেন মন জুড়িয়ে যায়। এখানে জানেন সেরকম রুই মাছ কাতলা মাছ খাওয়া হয় না আমার, কারণ কি বাড়িতে সেরকম কেউ পছন্দই করে না। আর এই দিকটা সেই ছোট ছোট কাঁকড়া রাখা ছিল, লাল কাঁকড়া, এখানে অনেকেই খান। আর ঠিক কিছুটা গিয়েই দেখছিলাম জানেন কি সুন্দর সুন্দর স্কুইড আর অক্টোপাস। আমার অবশ্য কোনোদিন খাওয়া হয়ে ওঠেনি, ভবিষ্যতে যদি কোনোদিন খাই তাহলে আর কি। আর এখান থেকে তাহলে চলুন আলাদা জায়গায় গিয়ে মাছটা কাটিয়ে আনি। আসলে এনাদের কাছে বটি ছুরি কিছুই থাকে না, আমাদের আলাদা জায়গায় গিয়ে এটা কাটিয়ে আনতে হবে। আর এখান থেকে যাওয়ার সময় আরেক ধরনের মাছ দেখলাম জানেন, এই মাছগুলোর নাম বলে নেত্তিলি। খুব সরু সরু হয় মাছগুলো, আর আমিও খেয়েছি আগে, আমাদের বাড়িতে মাঝে সাঝেই আসে। আর এই নেত্তিলি যেই মাছটা হয়, সেই মাছের যে শুটকি হয় সেইগুলোর খুব টেস্ট হয়, আমাদের বাড়িতে প্রচুর আসে। কিন্তু আমি না জানেন শুটকি মাছ খাই না, তাই আমি শুটকিটা খাইনি, কিন্তু কাঁচা অবস্থায় ফ্রেশ মাছটা খেয়েছি। তাহলে চলুন নিচে যাই এবার। আর এখানেও জানেন অনেকে কাটে, কিন্তু আমরা আবার এখান থেকে কাটাই না, আমরা অন্য জায়গায় গিয়ে কাটাই। আসলে যেখান থেকে কাটাই সেইখানেই আগেই আড়তটা ছিল, এখন সরকারের দৌলতে এখান থেকে ওরা সরিয়ে এখানে একটা সুন্দর বিল্ডিংয়ের মধ্যে সব বিক্রেতাদের জায়গা করে দিয়ে এখানেই মাছের আড়তটা বানানো হয়েছে। আর এই যে দেখুন আবার সেই পার্কিংয়ে এসে দাঁড়িয়ে আছি আমি, ও গেল একটুখানি সবজি কিনতে। আসলে এখানে জানেন তো দামটা অনেকটাই কম বাইরের থেকে, কিছুই কিনবো না, শুধু একটুখানি পুদিনা ধনে পাতা ছাড়া। তো তাই আমাকে দাঁড়াতে বললো, আর ওই যে দেখুন ও চলে এসছে। এবার ওর থেকে সবজিগুলো নিয়ে আমি আপনাদের চলুন দেখাবো এখানে যেখানে কাটে সেই জায়গাটা কেমন। ও এখন গাড়িটা আনতে যাচ্ছে, ততক্ষণ চলুন আমি আপনাদের দেখিয়ে আনি কোথায় কিভাবে কাটা হয়। ওই যে দেখতে পাচ্ছেন দূরে লোকের ভিড়, সেই জায়গাগুলোতেই অনেক লোকেরা বসে থাকে, এখান থেকেই সবাই মাছ কাটায়। আর এই যে আমরা বাইরে চলে এলাম, এখানে দেখাবো আপনাদের, দেখুন কত কিছু বিক্রি হচ্ছে। মাছ ছাড়া আরও কত শুটকি মাছ, সবজি, তারপর কাটার ছুরি, আর তারপর মাটির পাত্র, প্রচুর কিছু বিক্রি হয় এখানে। এখান থেকেই আমরা সবজিটা কিনেছিলাম। এবার চলুন তাহলে যাই সেই জায়গাটায় যেখানে বললাম, যেখানে আমরা মাছ কাটাই। এই যে দেখুন দ্য চেন্নাই ফিশ, এখান থেকে ছেড়ে এখন আমরা মাছ কাটার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যে এই রাস্তাটা কিছুটা দূর গেলেই আমাদের ওই মাছের কাটার জায়গাটায় পৌঁছে যাব। এই যে এখান থেকে শুরু হচ্ছে জায়গাটা, দেখুন এখানে দুপাশেই দেখবেন অনেক লোক বসে থাকছে, এনারা মাছ কেটে দেয়, মাছ বেছে দেয়। আমরা যেরকম যেখানে এলাম সেখানে আমরা চিংড়ি মাছগুলোকে ছাড়াবো, তাতে ওই ধরুন 1 কেজি মাছ ছাড়ানোর জন্য ওরা 30 টাকা চার্জ করেছিল আমাদের। আর ওই শিলা মাছ যেটা বললাম ওইটা ছাড়িয়ে কাটতে নেবে 20 টাকা, তো আমাদের টোটাল 50 টাকা লেগেছিল এখানে। দেখুন এই যে 5টা মাছ ইনি আগে ছাড়িয়ে নিচ্ছেন, তারপরে ওই দিকে চিংড়ি মাছগুলো আরেকজন বাছছেন। আগে ইনি ছাড়িয়ে নিয়ে ওনাকে দিয়ে দেবেন, তারপর উনি আমাদের কেটে দিয়ে দেবে। কথা বলতে বলতে না ছাড়ানোও শেষ হয়ে গেল। এবার ওনাকে দিয়ে দেবেন, উনি কেটে আমাদের সব মাছগুলো দেবেন। চিংড়ি মাছ দেখুন ছাড়ানো হয়ে গেছে বললেই হয়। এবার উনি শিলা মাছগুলো ছাড়াচ্ছেন, শিলা মাছগুলো ছাড়িয়ে দিলেই আমাদের মাছ ছাড়ানো এবং কাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আজকে এত অবধি থাক। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন।
আর যদি আমার কন্টেন্ট ভাল লাগে তাহলে আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নিয়ে আসবো আপনাদের জন্য আরও একটা নতুন ব্লগ আমার এই চ্যানেলে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।